এই ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াস নেবেন না। ভিডিও দেখুন এবং আনন্দ উপভোগ করুন, আর কেউ পুলিশ কেস করে দাও না। থ্যাংক ইউ। চিকেনটা দেখাও দেখি, ভালো করে চিকেনটা দেখাও। আচ্ছা এই হচ্ছে চিকেন, তাই তো? একটু নাচাও, চিকেনটা নাচাও, একটু চিকেনটা নাচাও একটু দেখি। আরে ফুড ব্লগারে 14 নম্বর ড্রাইভার, ওটা ভাই চিকেন বটে, ওটা ভাই তোর ইনস্টাগ্রামে রিলারদের পাছানা। তো এখন মা প্রেগনেন্ট। ভাই কদিন পর তুমি যদি এর বিয়ে দিয়ে দাও না, এর একটা বাচ্চা হয়ে যাবে, এ মা হয়ে যাবে, আর এ বলছে যে এর মা প্রেগনেন্ট। যদিও আমার একবার নন্দিনী দিদির হোটেলে গিয়ে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই ফর্নি লুকটা দেখে ভাই আমার যেতে ভয় লাগছে। মানে ডাকছে, দেখে নাও কেমন একবার। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি আকাশ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো ভাই বিরিয়ানি এমন একটা খাবার, যেই খাবারে ভাই বাঙালিদের কি প্রত্যেকটা ইন্ডিয়ানের একটা আলাদাই সোয়াগ আছে, মানে একটা আলাদাই নেশা ভাই। তো চলো ভাই আজকে কিছু কিছু এমন বিরিয়ানি দেখাবো যেগুলো দেখার পর তোমার মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরোবে, আর সেটা হচ্ছে আরে এটা না, এটা মাত্র 60 টাকায় চিকেন বিরিয়ানি, মাত্র 30 টাকায় চিকেন চাপ। কোথায়? অবাক কাণ্ড, কোথায় পাওয়া যাচ্ছে এটা? আরে তার কাটা জানিস না তখন বলতে কেন দিচ্ছিস? মানে ভাই তোর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে না বেটা পেছনে এই কাকাটাই জলহস্যিটা দেখে বলছে যে কি আংমাং বকছে পাগলাটা। ভালো বিরিয়ানি খেতে হলে দুই বোনের বিরিয়ানির দোকানে আসতে হবে। 60 টাকার বিরিয়ানি খেতে হলে আমার দোকানে আসতে হবে, কারণ এইদিকে আর কেউ 60 টাকার বিরিয়ানি করে না। আরে বুনি আমরা অবশ্যই যাবো, আগে আমাদেরকে রিজনটা বল, তোরা 60 টাকায় কেন বিরিয়ানি দিস? মানে নর্মাল চিকেন বিরিয়ানির নামে তোরা ভাই কাওয়া বিরিয়ানি বিক্রি করে দিস না তো? এক সেকেন্ড, কাওয়া বিরিয়ানি তো 5 টাকা ছিল না? কোনো ধরনের মানুষ মধ্যবিত্ত থেকে স্টার্ট করে গরিব থেকে সবাই এই বিরিয়ানিটা খেতে পারে। ভাই এদের কথা শুনে না আমার অমিতাভ বচ্চনের সেই মিমটার কথা মনে পড়ে গেল। সংস্কার। তোমরা অনেকেই বলবে যে এইটুকু বয়সে এই মেয়েটা ভাই দোকান কেন চালাচ্ছে, এবার তোমরা এর নিজের মুখে শুনে নাও। বাবা মা দুজনে দোকানটা ওপেন করেছিল প্রথমে, কিন্তু মাঝে মার শরীরটা খারাপ হয়ে যায়, তখন দোকানে বসার কেউ ছিল না। কত কষ্ট দেখতে পাচ্ছ, এইটুকু একটা মেয়ে নিজের মায়ের চিকিৎসার জন্য তার বাবা তার দিদি আসতে মিলে ভাই একটা দোকান বানিয়ে বিরিয়ানি বিক্রি করে টাকা উপার্জন করে ভাই নিজের মায়ের জন্য ওষুধ নিচ্ছে চিকিৎসার জন্য। संस्कार मुझसे बड़े हैं इसके। কিন্তু ভাই আমাদের বুনু রিলস অনেক ভালো বানায়। কিছু অভিমান মন ভাঙা গান। ভাই তোমরা মেয়ের কষ্টের লেভেল দেখে নাও ভাই, এত ভাই ক্যামেরা অন করলেই ভাই মুখ দিয়ে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, কত কষ্ট দেখতে পাচ্ছ। ভালোবাসা বড়, তাই যে করে সে কষ্ট পায়। আরে বুনি তুই দারুণ রিল বানা, শুধু নেটটা বন্ধ করে আপলোড করিস। এইটাও সম্ভব? সোশ্যাল মিডিয়ায় খুললেই যে তোমাদের ছবি আসছে, তোমাদের ভিডিও আসছে, তোমাদের কেমন লাগছে এই জায়গা থেকে? খুবই ভালো লাগছে। আচ্ছা তোমার কি নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে নাকি? সেলিব্রিটি মনে হচ্ছে? ভাই ছোটটার তো সোয়াগই আলাদা, মানে ভাই ও নিজেকে এতটা সেলিব্রিটি ভাবে, মানে একটু এত বড় সেলিব্রিটি ভাবে কি ওর রিলসের ক্রিয়েটিভিটি আলাদা থাকে। সবার মনের ইমোশন বেড়ে গেল বড় সেন্সেশন। আরে বুনি টেনশন তো জানি না, তোর বাবা যদি এই ভিডিওটা দেখে নেয় না, তাহলে তোর বাবার বিপি নিশ্চয়ই হাই হয়ে যাবে, আর তোকে এটা বলবে বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। অনেকে জিজ্ঞেস করেছিল যে তুমি নাকি মানে বিরিয়ানিটা বানাও না, বেসিক্যালি মানে বিরিয়ানিটা তুমি বানাও না, তোমার বাবা বানায়। মানে আমি সেরকম বানাই না, কিন্তু যখন বাবা না থাকে তখন আমি বানাই, এমার্জেন্সি আমি বানাই, মানে সব সময় সেরকম ভাবে মানে বাবাও বানাই একটু, আমিও বানাই আর কি, বাবাও বানাই একটু, আমিও বানাই আর কি। তো ভাই এই ফুড ব্লগারদের ভাই কোনো কাজ নাই, বারবার শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করে মানুষের ভাই মাথা খারাপ করে দেয়। পরে যখন ওই মানুষটা কিছু একটা হয়ে যাবে তার কাছে আবার যাবে, বারবার তাকে ডিস্টার্ব করবে, আর ডিস্টার্ব যখন করবে সে তখন কিছু বলতে হবে, তখন বলে দেবে যে এ ভাই অহংকার হয়ে গেছে, এর কাছে কেউ আসো না, এই মালটা ফালতু, মানে এই মানুষটা ফালতু, হ্যান ত্যান অনেক ধরনের কথা শোনাই দিবে। তখনই ভাই আমি একটা কথা বলছি ভাই, ফুড ব্লগারদের যারা আছো, যাদের কাছে ফুড ব্লগাররা যায় খেতে, তারা একটা কাজ করবে, সেই খাবারে কিছু একটা মিশিয়ে দিবে, সেই খাবারটা খেলে এই ফুড ব্লগাররা 5 ঘন্টা বাথরুমেই থাকবে, আর ততক্ষণ তোমাদের সবকিছু হয়েও যাবে। ঠিক বলেছিস। তোমার মেয়ে যে এখন হায়দ্রাবাদি বিরিয়ানি বিক্রি করছে, কেমন লাগছে? আমাকে হেল্প করতে আমার তো ভালোই হয়, সুবিধা হয় একটু। আমার ছেলে নেই, মেয়েরাই সব মেয়েরাই করে হেল্প। আরে কাকা মুখ থেকে গুট কাটা ফেলে আসো, নাহলে ফুড ব্লগার গুলো তোমাকে তাম্বাকু খোর বলে ঘোষিত করে দেবে। আজকের ভিডিওটা এতটুকুই, আর এর থেকে বেশি আমি আর দেখাতে পারবো না। তো ভাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে, আর চ্যানেল নিউ হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করনি, তারা আমাকে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তো চলো ভাই ভিডিওটা শেষ করা যাক, ততক্ষণের জন্য দাদা কার। আমার প্রাণ
ধরি আমারও টান মনটা করে আনচান